এটা গান্ডু। আপনাকে একটা কথা বলি, আপনি এই যে পাঁচালি পরে যে নন্দীগ্রামটা শোনাচ্ছেন, বুঝতে পারছেন, আপনার দমেই নন্দীগ্রাম পর্যন্ত। পুরো পশ্চিমবাংলাটা ঘুরে দেখান তো, এরকম পড়িয়ে শোনান। দম থাকলে পুরো পশ্চিমবাংলাটা করে শোনান। বুঝতে পারছেন কি বলেছি? যদি আপনার লজ্জা শরম থাকতো, তাহলে আমি মনে করি নিজের এই কুকর্মের শব্দগুলো তৃণমূলের নামে চাপিয়ে এরকম একটা পাঁচালি গিয়ে শোনাতেন না। বুঝতে পেরেছেন? কারণ নন্দীগ্রামের 15টা বছর তার মমতা বন্দ্যোপাধ্যায় 12টা বাজায়নি, মানে অভিষেক ব্যানার্জিও 12টা বাজায়নি, বাজিয়েছেন আপনি। বুঝতে পারছেন কি বলেছি? এইভাবে একটা মিথ্যে পাঁচালি বের করে নন্দীগ্রাম মানুষের কাছ থেকে একটা ভোট আপনি নিতে পারবেন না। ওই যে 21 সালে আপনি যে চুরিটা করেছেন, তার বদলা নন্দীগ্রামের মানুষ নেবে আপনার কাছ থেকে। বুঝতে পেরেছেন? নন্দীগ্রামের মানুষ নেবে, আর আপনাকে নন্দীগ্রাম থেকে ছাড়া করবে। কারণ মানুষ জেনে গেছে, নন্দীগ্রামের মানুষ জেনে গেছে এই নন্দীগ্রামের 12টা আপনিই বাজিয়েছেন। বুঝতে পেরেছেন? আমি তো আবার এই ভিডিওর মাধ্যমে বলছি, যদি আপনার লজ্জা শরম থাকতো, তাহলে এই 2.5 কোটি টাকা নেওয়ার পরে নারদাকাণ্ডে আপনি যে জড়িত, তারপরে আপনি নাকি নন্দীগ্রামের ছেলেদেরকে চাকরি দিয়ে তাদের কাছ থেকে কাঁড়ি গাড়ি টাকা নিয়েছেন, নন্দীগ্রামের যেসব নেতারা তৃণমূল আছে তারা নাকি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে এসছে। আপনি আবার টেবিলের তলা থেকে কাগজে মুড়ে কাঁড়ি গাড়ি টাকা নিয়েছেন। এগুলো তো নিজে তো দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে সবাই জানতে পেরেছে। কি করে তারপরে বড় বড় মুখ করে তৃণমূল সরকারকে বদনাম করার জন্য ট্যাবলো বের করবেন? শুধু আমি মা কাকিমাদেরকে বলি, আজকে 3য় দিন একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, ভাবছিলাম হয়তো আমিও একটা পাঁচালি লিখবো, তবে না, উনি ঠিক যত মিনিটের একটা পাঁচালি গিয়ে শোনাচ্ছেন, আমি ঠিক তত মিনিটের একটা পাঁচালি সেম টু সেম নিয়ে আসবো। ওইসব পাঁচালিতে আপনার কোনো কাজ দেবে না। আমি তো আবার বলছি ভিডিওতে, যদি আপনার দম থাকে পুরো পশ্চিমবাংলাটা ঘুরিয়ে শোনান, শুধু নন্দীগ্রামটা কেন। তবে